আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের 4.1 এর সূত্রগুলো বোঝাবো এবং পাশাপাশি কিছু অঙ্ক করানোর চেষ্টা করব। তোমরা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। আশা করি এরপরে এই অধ্যায়ে আর কোনো সমস্যা হবে না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমাদের 1 নাম্বার সূত্রে আছে এর উপর এম ইন্টু এর উপরে এন। ঠিক আছে, এরপর এম ইন্টু এরপরে এন। আমরা কি লিখতে পারছি এখান থেকে? এরপর এম প্লাস এন। এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, একটা চলক যদি একাধিক জায়গায় থাকে এবং গুণন অবস্থায় থাকে, কি বললাম? একটা চলক যদি একাধিকবার থাকে এবং গুণন অবস্থায় থাকে, তাহলে আমাদের চলকটা একটা নিতে হবে এবং এই পাওয়ারগুলা যোগ করতে হবে। এখানে এম এবং এন কে পাওয়ার বলা হয়, এ কে বলা হইতেছে চলক। এটা গেল 1 নাম্বার সূত্র। যেমন ধরো, টুর উপরে 5 ইন্টু টুর উপরে আছে 6। তাহলে আমাদের এখানে দেখো, একটা চলক কয়বার আছে? 2বার। যেমন টু দুইটা আছে, আমরা একটা নেব, আর গুণন অবস্থায় আছে, এর জন্য পাওয়ারগুলা কি করব? যোগ করব। 5 যোগ 6। আশা করি এটা ক্লিয়ার। তারপরে দেখো, 2 নাম্বার সূত্র যেটা আছে সেটা হলো এরপর এম ডিভাইডেড এরপর এন। এখানে কিন্তু চলক কয়টা? একটা চলক 2বার আছে, আমরা একটা চলক নেব, 2টার ভিতর থেকে একটা নিলাম, আর ভাগ থাকলে এই পাওয়ারগুলা বিয়োগ হবে। অর্থাৎ ধরো, টুর উপর 5 ভাগ টুর উপর 6 আছে, তাহলে আমাদের এখানে একটা চলক কয়বার আছে? 2বার। টু আছে 2টা, নেব একটা, আর এই পাওয়ারগুলা কি করব? বিয়োগ করব। তাহলে 5 বিয়োগ 6। এখন এই দুইটা কাজ যদি একসাথে থাকে, যেমন টুর উপর 5 টুর উপর 3 ভাগ টুর উপর 6। এখানে দেখো, লক্ষ্য করো, চলক এখানে কয়টা আছে? একটা, কিন্তু কয়বার আছে? 3বার আছে। তাহলে আমরা চলক নেব কয়টা? একটা। চলক কয়বার নেব? একবার। আর এই পাওয়ারগুলা গুণন থাকার জন্য 5 যোগ 3 দেব। আর এই জায়গায় যদি লক্ষ্য করি, তাহলে দেখি এই টুটা কিন্তু ভাগ অবস্থায় আছে, আর ভাগ থাকলে পাওয়ারটা কি হয়? ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ। যেহেতু আমাদের এই টুর উপর পাওয়ার 6, তাহলে এই 6টা কি হবে? বিয়োগ। আমরা এভাবে করার চেষ্টা করব। তারপরে যেটা আছে দেখো, এরপর এম, তার উপর পাওয়ার এন, অর্থাৎ এর উপরে ডাবল পাওয়ার। ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণন হয়, অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো 2 আছে ধরো এখানে এরপরে, আর এরপর 3। তাহলে কয়টা পাওয়ার? 2টা। তাহলে আমরা পাওয়ার পাওয়ার গুণন করবো, 3 দুগুণা 6 লিখতে পারবো। তারপরে দেখো, এর উপরে ইনভার্স এন। এই ইনভার্সের জন্য যে জিনিসটা মনে রাখতে হবে, ইনভার্সের জন্য লিখতে পারবা 1 ভাগ, যেহেতু ইনভার্স আছে, ইনভার্সের জন্য কত? 1 ভাগ, এরপরে আমাদের এই এনটা চলে আসবে। ধরো সাপোজ এখানে 5 এর উপর ইনভার্স আছে 3, তাহলে এই ইনভার্সের জন্য 1 ভাগ, এখানে আমাদের 5, আর এই এন এর জায়গায় কত? এই 3টা উপরে চলে যাবে। এইভাবে ধরো, 2 উপর ইনভার্স আছে 10, তাহলে আমরা লিখতে পারবো ইনভার্সের জন্য 1 ভাগ, এই যে 2, তারপর পাওয়ার আছে কত? এই এন এর জায়গায় 10, তাহলে এই এন এর জায়গায় আমরা কত দেব? 10 দেব। আশা করি এটা ক্লিয়ার। তারপরে একটা জিনিস মনে রাখবা, কোনো কিছুর উপর 0, তার মান কত? 1। কোনো কিছুর উপর 0 হলে তার মান 1। যেমন ধরো 100-এর উপরে আমি 0 লিখলাম, কত? 100-এর উপর 0 লিখলাম, তার মান কত হবে? 1 হবে। 200-এর উপর পাওয়ার 0, তার মানও 1। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো রুট। রুটের মান কত? হাফ। তারপরে এখানে আমাদের এন রুট, ধরো এখানে আছে লাগা এ, তাহলে এই এর উপরে পাওয়ার আসবে এই যে রুটের জন্য 1 ভাগ এন। ধরো এখানে আছে 4 রুট এ, তাহলে এই এ আমাদের এই এই এন এর জায়গায় কত আছে? 4, তাহলে আসবে কত? 1 ভাগ 4। এইভাবে আমরা অঙ্কগুলা তে প্রয়োগ করব এই সূত্রগুলা। তারপরে দেখো, আমাদের অঙ্কেতে যে কথাগুলো বলছে, আমরা এখন অঙ্কগুলা করার চেষ্টা করব। আশা করি সূত্রগুলা ক্লিয়ার। অঙ্কগুলো এক নজরে দেখে নাও। 1 নাম্বার
অঙ্ক, 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে 12টা অঙ্ক আছে এখানে। তাই আমরা প্রথমে 1 নাম্বার অঙ্কটা করব। তাহলে চলো শুরু করি। 1 নাম্বার অঙ্কে কি আছে দেখি। 1 নাম্বার অঙ্কটা আছে 7 কিউব গুণন 7 মাইনাস 3 ভাগ 3 গুণন 3 উপরে মাইনাস 4। আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের এই জায়গায় দেওয়া আছে ভিন্ন ভিন্ন চলক দুইটা, অর্থাৎ 7 আছে আর কত আছে 3। এখানে চলক হিসাবে আছে কত 7 আর আছে কত 3। আমাদের দেখো এই জায়গায় একটা সূত্র খেয়াল করতে হবে, এর উপর পাওয়ার n ইন্টু এর উপর পাওয়ার n। চলক যদি একটা চলক একাধিক থাকে আমরা একবার নেব এবং গুণন থাকলে পাওয়ারগুলা কি করব যোগ করব। আমরা যদি এই জায়গায় লক্ষ্য করি তাহলে দেখি 7 আছে কয়টা, দুইটা, অর্থাৎ একটা চলক দুইবার আছে, আমরা নেব কয়বার, একবার। আর এই পাওয়ারগুলা কি করব, গুণন অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলা যোগ করব। তাহলে প্লাস এখানে আছে কত -3, আমরা এখানে কত দেব -3। তারপরে একটা ভাগ চিহ্ন, ভাগ দিয়ে দিলাম। এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখি 3 আছে কয়টা, দুইটা। তাহলে অনুরূপভাবে আমরা যেমন দুইটা ছিল একটা নিছি, আমরা 3ও একটা নেব আর পাওয়ারগুলো কি করব যোগ করব। আমাদের এই জায়গায় পাওয়ার কিছু নাই মানে অন, গুণন অবস্থায় আছে তাহলে প্লাস, এখানে আছে কত -4। আশা করি একটু ক্লিয়ার। তারপরে এখানে যে কাজটা করব সেটা হলো যোগ বিয়োগ করব। দেখো 3, আমরা জানি প্লাস গুণন মাইনাস, তাহলে -3 ভাগ, এখানে যেটা লিখতে পারি 3 অন প্লাস মাইনাসে -4। তারপরে এখানে যে কাজটা করব সেটা হলো 3 বিয়োগ 3, তাহলে 0 আসতেছে, ডিভাইডেড 3, 4 ভিতর থেকে -4, তাহলে থাকতেছে কত -3। আশা করি এটা ক্লিয়ার। আমরা এখন এখানে যে কাজটা করতে পারি সেটা হলো কোনো কিছুর ওপর পাওয়ার 0 তার মান কিন্তু অন, তার মান কত অন। তাহলে আমরা লিখতে পারি 7 এর উপর পাওয়ার 0, তাহলে এটা অন হয়ে গেল, ভাগ, দেখো আর একটা সূত্র আছে এর উপর ইনভার্স n, এই ইনভার্সের জন্য অন ভাগ এর উপর কত যে পাওয়ারটা থাকবে এই পাওয়ারটা। তাহলে এখানে আমরা লিখতে পারি বিয়োগের জন্য ইনভার্সের জন্য অন ভাগ, আমাদের এখানে আছে কত 3, তারপর পাওয়ার কত 3। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখি অন ভাগ অন আর একটা ভাগ, 3 বার গুণন দাও, 1 2 3 বার গুণন দিলে 27। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি দুইটা ভাগ, তাহলে বুঝতে হবে বড় ভাগ, বড় ভাগ থাকলে গুণন হয়, নিচের ভগ্নাংশ উল্টে যায়, 27 উপরে অন নিচে, আমরা লিখতে পারি 27 অক্ষে 27। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তারপরে 2 নাম্বার অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখি, দেখো 2 নাম্বার অঙ্কে কি আছে, 3√7, তারপর স্কোয়ার ইন্টু 3√7 ডিভাইডেড √7। দেখো আমরা কিন্তু একটু আগে একটা সূত্র দেখছি, সেটা কি যে রুট n, এই থেকে যাবে, আর এটার জন্য আমরা লিখতে পারি অন ভাগ পাওয়ার হিসাবে যাবে কত n। আমরা যদি এখানে 3√a দেই তাহলে এটা থাকবে এই রুটের জন্য, পাওয়ার হিসেবে 1/3 যাবে। আশা করি এটা ক্লিয়ার। আর শুধু রুট, এটার মান কত হাফ। তাহলে আমরা অনুরূপভাবে এই সূত্রগুলো কিন্তু এই 2 নম্বরে প্রয়োগ করতে পারি। এখানে দেখো 3 রুট আছে, তাহলে আমরা 7 এর উপর স্কোয়ার দিলাম আর এটার পরিবর্তে উপরে পাওয়ার হিসেবে 1/3 লিখতে পারি। এখানেও সেম পাওয়ার হিসেবে 1/3 লিখতে পারি, ভাগ আছে ভাগ, এই রুটের পরিবর্তে কত লিখতে পারি হাফ লিখতে পারি। আশা করি এটা ক্লিয়ার। তারপরে আমরা জানি এর উপর n, তারপর যদি n থাকে, ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি হবে গুণন হয়। তাহলে এই অনুযায়ী আমরা এখানে লিখতে পারি 7, 2 যা, তাহলে 1 এর সাথে গুণন 2 আক্ষে 2 ভাগ 3 ইন্টু 7
1/3। তারপরে এখানে কি চিহ্ন আছে? ভাগ চিহ্ন। 7 তারপর কত? হাফ। আশা করি এটা ক্লিয়ার। তারপরে এখানে যেটা লিখতে পারি সেটা হলো 7 আছে, দেখো একটা চলক আছে 3 বার। আমরা দেখো একটু আগে লিখছি এরপর m এরপর n। চলক একটা চলক যদি একাধিক বার থাকে একটা নেব এবং গুণন থাকলে পাওয়ারগুলা যোগ করব, আর ভাগ থাকলে পাওয়ারগুলা কি করব? বিয়োগ করব। এখানেও সেম দেখো একই ক্যাটাগরি। 7 আছে 3টা, নেব একটা, আর এই পাওয়ারগুলা কি করব? যোগ করব। তাহলে 2/3 গুণনের জন্য আমরা প্লাস দেব কত? 1/3। আর এই ভাগের জন্য বিয়োগ কত আছে? নিচে আছে কত? হাফ। আশা করি একটু ক্লিয়ার। তারপরে এখানে যেটা করতে পারি, আবার 7 নেই, এখানে দেখো ভগ্নাংশযুক্ত একাধিক পদ। তাহলে কি নিতে হবে? লসাগু নিতে হবে। লসাগু নাও 3 3 2 3 3 2। লসাগু এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে কমপক্ষে দুইটা সংখ্যার ভিতর ভাগ যায়। যেমন 3 দ্বারা ভাগ করি, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, থাকতেছে কত? 2। তাহলে 3 দুগুণা 6। আমাদের এখানে লসাগু আসলো কত? 6। লসাগু ভাগ নিচের মান। 6কে 3 দ্বারা ভাগ করলে আসতেছে হলো 2, 2 দুগুণা 4, প্লাস লসাগু ভাগ নিচের মান। 6কে 3 দ্বারা ভাগ করলে 2, 2 অক্ষে 2, মাইনাস এখানে 6কে 2 দ্বারা ভাগ করলে কত? 3, 3 অক্ষে 3। আমরা এখন এখানে যোগ বিয়োগ করব। এখানে আসতেছে কত? 6, আর এখানে 4 যোগ 2 6, 6 ভিতর থেকে 3 বাদ দিলে 3, কাটাকাটি করো, 3 অক্ষে 3, 3 দুগুণা 6। তাহলে আসতেছে কত? 7 এর উপরে হাফ। আর আমরা জানি এই হাফের পরিবর্তে রুট লেখা যায়, তাহলে √7। আশা করি 2 নম্বর অঙ্কটা ক্লিয়ার। তারপরে দেখো 3 নম্বর অঙ্কে কি বলছে আমরা যদি লক্ষ্য করি। 3 নম্বর অঙ্ক আছে 2 উপর ইনভার্স অন প্লাস 5 এর উপর ইনভার্স অন, তারপর ইনভার্স অন। আমরা কিন্তু একটু আগেই দেখছি ইনভার্স থাকলে অন ভাগ এর উপরে পাওয়ারটা চলে যাবে। সেম এখানে একই রকম 2 এর উপর ইনভার্স, ইনভার্সের জন্য অন ভাগ, এখানে আমাদের কত থাকতেছে? 2। পাওয়ার হিসাবে 1 আছে, 1 লেখার দরকার নাই। এখানেও সেম ইনভার্সের জন্য অন ভাগ 5, পাওয়ার হিসাবে 1 আছে, 1 লেখার দরকার নাই। তার উপরে কি আছে? ইনভার্স। আশা করি এটা ক্লিয়ার। এখান থেকে যে জিনিসটা লেখা যায় সেটা হলো লসাগু নিতে হবে, ভাগের শেষে প্লাস। এখানে ভিন্ন সংখ্যার জন্য আমরা এই দুইটা সংখ্যা গুণন করলে যে মানটা পাবো সেটাই লসাগু। 5 দুগুণা 10 লসাগু। লসাগু ভাগ নিচের মান। 10কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5, 5 অক্ষে 5 যোগ লসাগু ভাগ নিচের মান। 10কে 5 দ্বারা ভাগ করলে 2, 2 অক্ষে 2, তারপর ইনভার্স অন। আশা করি এটা ক্লিয়ার। এখান থেকে যদি আমরা 5 আর যোগ 2 দিই 7, 7 ভাগ 10, তারপর ইনভার্স অন। আবার দেখো এই সংখ্যাটার উপর ইনভার্স, ইনভার্সের জন্য আমরা লিখতে পারি 1 ভাগ, যার উপর ইনভার্স আছে সেটা নিচে চলে আসলো। এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখি ভাগ আছে একটা একটা দুইটা, তাহলে ভাগ দুইটা ভাগ থাকলে গুণন, নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে 10 উপরে 7 নিচে। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তারপরে 4 নম্বর অঙ্কে যেটা আছে দেখো 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স, তারপরে কত? ইনভার্স অন। তাহলে সেম এখন এখানেও একইভাবে এখানে দেখো 2 ব্যতীত এ শুধু এর উপর ইনভার্স আছে, তাহলে এই এর উপর ইনভার্স থাকার জন্য 1 ভাগ এটা নিচে চলে আসলো, উপরে পাওয়ার হিসেবে 1 আছে, 1 লেখার দরকার নাই, প্লাস 3 বির উপরে ইনভার্স, ইনভার্সের জন্য 1 ভাগ এখানে বি, উপরে পাওয়ার 1, 1 লেখার দরকার নাই, ইনভার্স 1। এই 2 কোথায় গুণন? উপরে, তাহলে উপরে গুণন দাও, 2 অক্ষে 2 ডিভাইডেড এ, প্লাস 3 অক্ষে 3 ডিভাইডেড কত? বি, তারপর ইনভার্স কত? 1। আমরা এখন এখানে যেটা করতে পারি ভাগের শেষে প্লাস, তাহলে কি নিবা? লসাগু। লসাগু আসে কত? এ বি। লসাগু ভাগ নিচের মান, এ কেটে গেল, বি থাকে, বি যা 2 সাথে গুণন 2b, প্লাস এখানেও সেম, বি বি কেটে গেল, এ যা 3 সাথে গুণন 3a, তারপর ইনভার্স 1। এখান থেকে যেটা লিখতে পারি এই ইনভার্সের জন্য আবার 1 ভাগ, যার উপর ইনভার্স আছে সেই মানটা নিচে চলে আসলো।
AB। তাহলে এখানে দেখো, লক্ষ্য করো, বড় ভাগ থাকলে গুণন, নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে AB উপরে গেল, ডিভাইডেড 2B প্লাস 3, এটা নিচে চলে আসলো। আমাদের এটাই অ্যান্সার। আশা করি অঙ্কগুলা ক্লিয়ার। পরে দেখো আমাদের এখানে 5 নম্বর অঙ্কটা কি আছে। 5 নম্বর অঙ্কটা আছে এরকম, এরপর স্কোয়ার বি ইনভার্স 1 ভাগ এরপর ইনভার্স 2 ইন্টু বি, তারপর স্কোয়ার। আমাদের এখানে সেম দেখো, কার উপর ইনভার্স আছে, এখানে বির উপর ইনভার্স আর এখানে এর উপর ইনভার্স। তাহলে আমরা কি করব, এই এর উপর কিন্তু ইনভার্স না, এটা অমনি রেখে দিলাম। আর এই বির উপর ইনভার্স থাকার জন্য 1 ভাগ, এই বিটা নিচে চলে আসলো, পাওয়ার হিসেবে 1 আছে, 1 লেখার দরকার নাই, ভাগ, এই ভাগটা দিয়ে দিলাম। এখানে এর উপর ইনভার্স আছে, ইনভার্সের জন্য 1 ভাগ, আমাদের এ আসলো নিচে, আর পাওয়ার হিসেবে 2 আছে, 2 দিতে হবে, ইন্টু কত, বি, তারপর ব্র্যাকেট স্কোয়ার। আশা করি একটু ক্লিয়ার। তারপরে এখানে যে কাজটা করব সেটা হলো, এই স্কোয়ার 1 এর সাথে গুণন দিলে কত, স্কোয়ার রাখে স্কোয়ার ডিভাইডেড বি ভাগ, এখানে বি 1 এর সাথে গুণন দিলে বি ডিভাইডেড স্কোয়ার, তারপর কত, স্কোয়ার। আশা করি এটা ক্লিয়ার। এখানে দেখো অনেকগুলা ভাগ বিদ্যমান, 3টা ভাগ, 1টা 2টা 3টা, তাহলে বুঝতে হবে এখানে বড় ভাগ কোনটা, প্রথম থেকে যে ভাগটা আমরা টেনে আসতেছি সেটাই বড় ভাগ থাকলে গুণন হয়, আর এই নিচের ভগ্নাংশ উল্টে যাবে, উপরেরটা যা আছে তাই লিখলাম, গুণন, নিচেরটা উল্টায় দাও, স্কোয়ার উপরে বি নিচে, তারপর কি আছে, স্কোয়ার। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখি এর চলক আছে কয়বার, 2 বার। দেখো আমরা কিন্তু সূত্রে পড়ছি, এর চলক যদি 2 বার থাকে নিতে হয় কয়বার, 1 বার, আর গুণন থাকলে পাওয়ারগুলো কি হয়, যোগ। এখানেও সেম একই কাজ করব, এর চলক আছে 2টা, নিব 1টা, পাওয়ারগুলো যোগ দাও, 2 যোগ 2 কত হয়, 4 ভাগ, এখানে বির চলক আছে কয়টা, 2টা, নেব কয়টা, 1টা, পাওয়ারগুলো যোগ দাও, যেহেতু গুণন অবস্থায় আছে, 1 আর 1 কত, 2, তারপরে স্কোয়ার। তারপরে কিন্তু আমরা পড়ছি এরপরে তারপরে ডাবল পাওয়ার থাকলে কি করতে হয়, এই পাওয়ারগুলা কি করতে হয়, গুণন করতে হয় ডাবল পাওয়ার থাকলে। তাহলে আমরা এখানে দেখো 2টা পাওয়ার গুণন দাও, 4 দুগুণা 8, আর এখানে ডাবল পাওয়ার 2 দুগুণা 4। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তারপরে 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্কে কি বলছে, 6 নম্বর, সরি 6 নম্বর অঙ্কটা দেখি একটু। 6 নম্বর অঙ্ক আছে রুট এক্স ইনভার্স ওয়াই, রুট ওয়াই ইনভার্স জেড, রুট জেড ইনভার্স এক্স। তাহলে এখানে যদি পড়ি, এই রুটটাকে দিলাম, ইনভার্স কার উপর আছে, এক্স এর উপর, ইনভার্স থাকার জন্য 1 ভাগ, এখানে এক্সটা নিচে চলে আসলো, পাওয়ার হিসেবে 1 দেওয়ার দরকার নাই, ইন্টু ওয়াই, এখানেও সেম 1 ভাগ, ওয়াই এর উপর ইনভার্স ওয়াই নিচে চলে আসলো, পাওয়ার হিসাবে 1 দেওয়ার দরকার নাই, এখানেও সেম, জেটের উপর ইনভার্স, তাহলে 1 ভাগ, জেটের উপর পাওয়ার 1 দেওয়ার দরকার নাই, এক্স। তাহলে এই ওয়াই কথায় গুণন উপরে, তাহলে ওয়াই অক্ষে ওয়াই এক্স, তারপর রুট, এখানে জেড অক্ষে জেড ওয়াই, আর এখানে এক্স অক্ষে এক্স জেড। এখন যার যার রুট তাকে তাকে আলাদা করে দাও, তাহলে রুট ওয়াই, এই এক্স এর উপর রুট আছে রুট এক্স, এখানে আসতেছে কত, রুট জেড, এখানে ওয়াই এর উপর রুট আছে, তাহলে রুট ওয়াই, এখানে এক্স এর উপর রুট আছে রুট এক্স, আর এখানে রুট জেড এর উপরে রুট জেড। আমাদের রুট জেড কাটে, রুট এক্স কাটে, রুট ওয়াই কাটে, তাহলে এখানে কোনো কিছু অবশিষ্ট থাকতেছে না, অন। আশা করি 6 নম্বর অঙ্কটা ক্লিয়ার। তারপরে দেখি 7 নম্বর অঙ্কটা কি বলছে। দেখো 7 নম্বর অঙ্কটা এইভাবে দেওয়া আছে। 7 নম্বর অঙ্কটা গুরুত্বপূর্ণ, এটা ক নাম্বার দিয়ে থাকে অথবা টিকে দিতে পারে। আমরা 7 নম্বর অঙ্কটি একটু মনোযোগ সহকারে দেখব। 2 উপর n প্লাস 2 ভাগ 2। আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে যেটা মনে রাখতে হবে, আমরা দেখো যে কাজটা করছি এতক্ষণ, 2টা এ থাকলে আমরা কয়টা নিছি, 1টা, আর গুণ থাকলে পাওয়ারগুলা কি করছি, যোগ। এটা কখন করবা, যখন গুণন আকারে থাকবে চলকগুলা, অথবা চলকগুলা যদি ভাগ আকারে থাকে
তখন আমরা সূত্র ইউজ করব। কি ইউজ করব? সূত্র। কিন্তু যদি এই চলকগুলার মাঝখানে বিয়োগ অথবা যোগ চিহ্ন থাকে তাহলে এই সূত্রগুলো আলাদা করব। যেমন আমরা এখন উল্টার দিক থেকে লিখব a এর উপরে m প্লাস n, এটার সমান আমরা লিখতে পারি উপরে পাওয়ার আছে 2টা, তাহলে a 2বার নেব আর এই প্লাসের জন্য গুণন চিহ্ন m আর n চলে গেল। আমরা এইভাবে সূত্রটা ভাঙায় নেব, এটা থেকে এটা লিখব। তাহলে আমরা এখানে দেখো, এখানে যে জিনিসটা লিখতে পারি 2 এর উপরে n লিখতে পারি, অর্থাৎ 2 দুইটা নিতে পারি কারণ 2 এর উপর পাওয়ার আছে 2টা। দেখো একটা প্লাস অবস্থার জন্য গুণন দিলাম, তারপর পাওয়ার কত 4 বিয়োগ 4 রাখলাম, এখানে কিন্তু সেম। আর কেন আমরা সূত্র ভাঙাইতেছি? মাঝখানে বিয়োগ অথবা যোগ থাকলে সূত্রটা ভাঙায় নিবা। তাহলে 2 এর উপরে আসতেছে কত 2 নিলাম দুইটা, একটা আছে n পাওয়ার হিসেবে আর একটা আছে কত 1, আর এই প্লাসের জন্য গুণন দিলাম মাঝখানে ভাগ, এখানে কিন্তু আবার কি চিহ্ন? ভাগ চিহ্ন। তাহলে আমরা জানি ভাগ চিহ্ন থাকলে কিন্তু সূত্র বসাইতে হবে। ভাগ চিহ্ন থাকলে কি করব? সূত্র। কখন সূত্র ভাঙাবো? যখন বিয়োগ অথবা যোগ থাকবে। এখানে কিন্তু যোগ বিয়োগ নাই, এর জন্য আমরা এখানে সূত্র বসাবো। 2 আছে কয়টা? দুইটা, নেব একটা n প্লাস 2 মাইনাস এই ভাগের জন্য বিয়োগ, জানি পাওয়ার কত, এর কিছু নাই মানে কত 1। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তারপরে এখানে যে কাজটা করতে হবে, দেখো 2 এর উপর n, এটা কিন্তু কমন নিতে পারি। কেন কমন নিতে পারি? কারণ 2 এর উপর n টা এই রাশির পদের ভিতরে আছে, এই পদের ভিতরে আছে, তাহলে 2 এর উপর n কমন নিলাম। কমন নিলে এখানে 2 এর উপর পাওয়ার 4 থাকতেছে মাইনাস, এখানে থাকতেছে কত 4 আর এখানে থাকতেছে কত 2। আশা করি একটু ক্লিয়ার। আমাদের এখানে কত আসে দেখি, 2 এর উপরে n প্লাস 2 এর ভিতর থেকে একবার দিলে কত 1 থাকে। আশা করি একটু ক্লিয়ার। এখান থেকে দেখো যেটা লিখতে পারি 2 এর উপর n, 2 4 বার গুণন দাও 16 আসবে, মাইনাস 4 দুগুণা 8। এখানে কিন্তু আমরা এটা ভাঙাইতে পারি। 2 এর উপর 2 নেব দুইটা, একবার একটা পাওয়ার n, এই প্লাসের জন্য গুণন, 2 এর উপর কত 1 লেখার দরকার নাই, এটা কেটে গেল। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে 16 এর ভিতর থেকে 8 বাদ দিলে কত আসে 8 ডিভাইডেড 2, অ্যান্সারটা আসতেছে কত 4। আশা করি অঙ্কটা ক্লিয়ার। তারপরে আমাদের যে অঙ্কটা আছে সেটা হলো 8 নাম্বার অঙ্কটা, একটু লক্ষ্য করি। লগ সূচকের অঙ্কে আরেকটা জিনিস লক্ষ্য করবা, মৌলিক সংখ্যা ব্যতীত কোনো সংখ্যা থাকলে ওই সংখ্যাগুলোকে আগে ভাঙায় নিতে হবে। কি করতে হবে? মৌলিক সংখ্যা ব্যতীত যদি কোনো সংখ্যা থাকে ওই সংখ্যাগুলো আগে ভাঙায় নেব। যেমন এখানে 3 কিন্তু মৌলিক সংখ্যা, 3কে ভাঙানো যায় না, তাহলে আমরা 3 অমনি রাখলাম, m প্লাস 1 ডিভাইডেড ডাবল পাওয়ার, দেখো আমরা কিন্তু লিখছি এর উপর m ইন্টু তার উপর পাওয়ার যদি n থাকে তাহলে ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি হবে? গুণন। এখানে সেম গুণন হবে, তাহলে m গুণন m মাইনাস 1, তারপর কি চিহ্ন? ভাগ। এখানে দেখো 9কে কিন্তু ভাঙানো যায়, সূচকের অঙ্কে যে সংখ্যাগুলো ভাঙানো যায় ওই সংখ্যাগুলো ভাঙায় নিতে হবে। 9কে 3 দ্বারা ভাঙাইলে 3 আসে 2টা, অর্থাৎ 3 এর উপর কি লিখতে পারি? স্কোয়ার। আমরা এখানে যে কাজটা করব সেটা হলো 3 এর উপরে স্কোয়ার, তারপর লিখতে পারি m প্লাস 1 ডিভাইডেড, এখানে দেখো 3 একটা পাওয়ার আছে, এই একটা এই একটা দুইটা, তাহলে আমরা পাওয়ারগুলা কি করব? গুণন করি। আশা করি একটু ক্লিয়ার। আমরা এখান থেকে যেটা লিখতে পারি 3 ভাগ আছে, ভাগ ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণন করো, তাহলে m যে দুইবার গুণন, একবার m এর সাথে গুণন m স্কোয়ার মাইনাস m অক্ষে m, তারপর কি চিহ্ন? ভাগ চিহ্ন। এখানেও পাওয়ার আছে 2টা, তাহলে গুণন করো, 2 যা একবার m এর সাথে গুণন, একবার 1 এর সাথে গুণন দিলে 2 অক্ষে 2। আশা করি এটা ক্লিয়ার। ভাগ ভাগ এখানে 3, এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্রটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র আসতেছে কত? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর জায়গায় কত আছে? m, আর বির জায়গায় 1, তাহলে এর জায়গায় m, বির জায়গায় 1, তারপর দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এখন এদিক যদি লক্ষ্য করি 3 আছে কয়টা? 2টা। 3 যদি 2টা থাকে, অর্থাৎ চলক যদি একাধিক থাকে আমরা কয়টা নেব? একটা। একই চলক একাধিকবার থাকলে নেব কয়টা? একটা। আর গুণ থাকলে পাওয়ারগুলো যোগ করব, আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো কি করব? বিয়োগ করব। যেহেতু এখানে ভাগ চিহ্ন তাহলে আমরা এই পাওয়ারগুলো বিয়োগ করব। m প্লাস 1,
আর একটা জিনিস মনে রাখবা, বিয়োগ করলেই চিহ্ন পরিবর্তন হবে। যেমন এম স্কোয়ার সামনে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এটার সামনে আছে মাইনাস হয়ে যাবে প্লাস, তারপরে আবার ভাগ চিহ্ন। থ্রি এখানে আছে কয়টা, দুইটা নেব একটা, এই পাওয়ারগুলোও কি হবে, বিয়োগ হবে ভাগের জন্য। তাহলে 2m প্লাস 2, আর ভাগ বিয়োগ বললে চিহ্ন চেঞ্জ, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস। আশা করি এটা ক্লিয়ার। আমরা এখান থেকে এখন যোগ বিয়োগ করি, এই একটা m, তাহলে 2m প্লাস, এখান থেকে লিখতে পারি 1 মাইনাস m স্কোয়ার ভাগ, এখান থেকে 3 নাও, এখান থেকে যোগ বিয়োগ করো, তাহলে 2m 2 যোগ 1 কত আসে 3 মাইনাস m স্কোয়ার। আশা করি এটুকু ক্লিয়ার। তারপরে এখানে যে কাজটা করতে পারি সেটা হলো, এখানে দেখো 3 আছে কয়টা, দুইটা, নেব কয়টা, একটা। আমাদের এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে, ভাগের জন্য বিয়োগ, তাহলে সামনের পাওয়ারটা আমরা তুলে নেই, আর ভাগ, তাহলে এই পাওয়ারটা বিয়োগ, আর বিয়োগ বললেই চিহ্ন চেঞ্জ, তাহলে এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস, এটা আছে মাইনাস হয়ে গেল প্লাস। এখন দেখো এই 2m কাটে, m স্কোয়ার কাটে, আর আমরা এখান থেকে যেটা লিখতে পারি, প্লাস 1 এর ভিতর থেকে মাইনাস 3 বাদ দিলে কত, মাইনাস 2। তাহলে এই ইনভার্স, আমরা জানি ইনভার্স থাকলে কত, 1 ভাগ কত, এ পাওয়ার আছে কত, n। তাহলে আমরা এই ইনভার্সের জন্য 1 ভাগ 3, পাওয়ার হিসেবে 2 আছে 2 দিয়ে দাও, তাহলে 1 ভাগ 3 2 বার গুণ দিলে কত, 9। আমাদের এখানে অ্যান্সার। আশা করি অঙ্কগুলা ক্লিয়ার। আজকের মতো এই পর্যন্তই। তোমরা অবশ্যই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।